সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের বাবুরাইল বৌবাজার এলাকার 7তলা একটি ভবনের 4র্থ তলা থেকে উদ্ধার করা হয় এক শিশুসহ 3 জনের মরদেহ। এতে মুহূর্তেই এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। স্থানীয়রা জানায়, বৌবাজারের 7তলা ভবনে ভাড়া থাকতেন হাবিবুল্লাহ শিপলু, তার স্ত্রী মোহিনী আক্তার মিম, তার 4 বছরের শিশু সন্তান আফরান। দিনভর তাদের সারা শব্দ না পেয়ে ডাকাডাকি করেন স্থানীয়রা। পরে দরজা ভেঙে মোহিনী আক্তার মিম ও আফরানকে মুখে বালিশ চাপা দেওয়া অবস্থায় দেখতে পান তারা। আর শিপলুকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। আমার লগে তো সবসময় ভালো ব্যবহার করছে, ভালো সম্পর্ক ছিল। পুলিশ জানায়, বৌবাজার এলাকার সঞ্চয় তহবিল নামে একটি সমিতির ম্যানেজার ছিলেন শিপলু। করোনার সময় সমিতিটি বন্ধ হয়ে যায়। এরপর থেকেই পলাতক ছিলেন সমিতির মালিক। এতে গ্রাহকরা টাকা ফেরতের দাবিতে শিপলুর ওপর চাপ সৃষ্টি করলে হতাশাগ্রস্ত হয়ে পড়েন তিনি। পাওনা ও ধারের টাকার চাপে স্ত্রী ও সন্তানকে হত্যার পর শিপলু আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। এলাকার লোকজনের কাছে তার কাছে অনেক টাকা পয়সা পেত। সে আগে রমজান সমিতি নামে একটা সমিতি সদস্য ছিল। করোনার সময় সেই ম্যানেজার ছিল, সেই সমিতিটা বন্ধ হয়ে যায়। যার প্রেক্ষিতে এখানে অনেক গ্রাহক ছিল। সেই গ্রাহকরা তার কাছে এবং তার মালিকের কাছে হয়তো টাকা পয়সা পেত। এই যার কারণে এবং তার কোনো আয় রোজগার কোনো ইনকাম ছিল না, যার কারণে সে অন্য কোনো উপায় না পেয়ে নিজে আত্মহত্যা করেছে এবং তার স্ত্রী এবং সন্তানকে মেরে ফেলেছে। নিহত শিপলু কুমিল্লার দাউদকান্দি উপজেলার দাবিরন এলাকার বাসিন্দা ছিলেন। এখন নারায়ণগঞ্জ।